সর্বোপরি মোট কথা আমাদের রেজাউল করিম বাদশা ভাই বগুড়ার হচ্ছে কর্মী বান্ধব মানুষ। ওনাকে আমাদের নেতা তারেক রহমান বলেছে আপনি নির্বাচিত হওয়ার পরে বগুড়ার মানুষকে পরিচয় দিবেন রেজাউল করিম বাদশা বগুড়ার মানুষের সেবক। উনি এমপি পরিচয় দিতে পারবে না, উনি বলবে ঘরে ঘরে যাবে এবং যাদের অসুস্থ মানুষের পাশে দাঁড়াবে, তারপরে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং যাদের আজকে বগুড়ায় যে উন্নয়নের বিষয়টা আছে এই উন্নয়নের বিষয়ে আমাদের রেজাউল করিম বাদশা ভাই কথা বলবে। আমাদের বিমানবন্দর চাই, আমাদের ভালো জিয়া রহমান মেডিকেলকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল সেটা আমরা আবার উন্নতিকরণ চাই, বিশ্ববিদ্যালয় চাই, আমরা রাস্তাঘাটের উন্নয়ন চাই, রাস্তাঘাট প্রশস্ত হোক সেইটি চাই। ঘরে ঘরে যারা শিক্ষিত আজকে আমাদের যে যুবক যে ছাত্রগুলো পড়াশোনা শেষ করছে তাদের আমরা ভালো চাকরি চাই, মেধা অনুযায়ী আমি তাদের ভালো চাকরি চাই। আমরা বগুড়া থেকে এই দাবিগুলো রেখেছি। বগুড়া সিটি কর্পোরেশন চাই এবং সিটি কর্পোরেশন ইনশাআল্লাহ অচিরেই ঘোষণা হবে। এটি আপনারা যারা সাংবাদিক যারা যারা কাজ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করেন, যারা ইন্টারনেটে আছেন, বিভিন্ন পেশায় যারা আছেন, মোট কথা সাংবাদিক জাতির বিবেক, আমরা আশা করব আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন। জামাতে ইসলাম বলেছে আমরা ওনাদের ব্যানার ছেড়েছি, কিন্তু আপনারা যারা সাংবাদিক আপনারা কিন্তু এটা বলতে পারছেন না কিংবা দেখাতে পারছেন না কোথায় আমাদের কর্মীরা একটা ব্যানার ছেড়েছে। ওনারা বলছে ওনাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, সেটারও কোনো প্রমাণ ওনারা দিতে পারছেন। ওনাদের নিজেদেরই কিন্তু অনেক মিডিয়ার লোকজন, ওনাদের নিজেদের অনেক চ্যানেল আছে, সেখানেও কিন্তু ওনারা এটাতে দেখাতে পারছে না, কিন্তু ওনারা সাংবাদিক সম্মেলন করে একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে, একটা যেন ষড়যন্ত্র গন্ধ আমরা পাচ্ছি। তো ইনশাআল্লাহ বগুড়ার মানুষ সবসময় উন্নয়নের পক্ষে। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ সংসদ উপনির্বাচনে আজকে বগুড়া সদর 6 আসনে উপনির্বাচন। আমি মনির হক বকুল, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এবং বগুড়া জেলা মৎস্য পশু সম্পদ বিষয়ক সম্পাদক। এই কর্নেশন সেন্টারে এখানে আমাদের সর্বমোট ভোট প্রায় 8,000-এর মতো এবং এখানে গত 12ই ফেব্রুয়ারি যে ভোট কাস্ট হয়েছিল প্রায় আমরা এখানে 3750 ভোট পেয়েছিলাম আমরা মহিলা এবং পুরুষ ভোটারদের, এবং আমরা এটাও আশা করছি আজকে উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসছেন। অন্যান্য কেন্দ্রের তুলনায় আমরা কেন্দ্রে ঘুরেছি এবং তার তুলনায় আমাদের এই কেন্দ্রটা সবচাইতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এখন। এবং এখানে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং আমার জানা মতে আরো যেগুলো সেন্টার আছে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এই সুন্দর পরিবেশ বর্তমান প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই এবং এই পরিবেশটা যাতে ভোট শেষ হওয়া পর্যন্ত অব্দি এটা ঠিক থাকে এটা আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহর রহমতে খুব ভালো হবে যেখানে উৎসব মুখর পরিবেশে ভোট চলছে এবং এখানে মোটামুটি মহিলারাও যে এরকম স্বতঃস্ফূর্ত ভাবে আসছে, পুরুষেরাও ওই রকম একই ভাবে আমরা চাচ্ছি ভাবে ইনশাল্লাহ কাজ ইচ্ছাই করে এখানে নিয়ে এসে উনি হাঁটতে পারে না, উনি অলরেডি ভোট দিয়ে গেছে। এরকম আমাদের দল থেকে এরকম পার্টিসি মেনটেন করা হচ্ছে, গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আমাদের ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সাহেব এটা খুব সুন্দরভাবে তদারকি করছেন এবং পাশাপাশি আমাদের মমি ভাইও আছে, উনি এখানে মনিটরিং করছেন। এখানে বেলাল ভাই আছেন সহসভাপতি জেলা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং পাশাপাশি শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তারপর আমার মৎস্যজীবী দল, শ্রমিক দল, সাথী দল, ছাত্র দলের বিশাল ভূমিকা পালন করছে এখানে ইনশাআল্লাহ। বাদশা ভাই তো সুন্দর কথা বলছে, এখানে ধরেন যেটা ভোটের যে বিধি নিষেধ আছে ওইটাই উনি তুলে ধরছে, কিন্তু আমাদের প্রতিপক্ষ ওটাকে নেগেটিভ সেন্সে নিয়েছে। কিন্তু বাদশা ভাই কোনো ভুল কথা বলেননি, যে এখানে তো আর মানুষের সামনে নেকাব খুলতে বলেনি। ওখানে যখন ভোট দিতে আসবে ওখানে যারা প্রিসাইডিং অফিসার থাকবে, তার বিভিন্ন অফিসার থাকবে, কর্মকর্তা তাদের সামনে একটু দেখাবে যে আমি অমুক। এটা তো স্বাভাবিক, এটা হতেই পারে। এরকম আমি ভোট দেখেছি, আমার যে ছবিটা ছিল সেটা দাড়ি ছাড়া,
এক মহিলা বলে কি ব্যাপার আপনার এই ছবি কেন? আমি বলি এটা দাড়ি ছাড়া ছবি, এখন আমার দাড়ি আছে। আপনি আমার নাম এবং আমার পিতার নাম এবং ঠিকানা ঠিক আছে, ঠিক ছেড়ে দেখেন যাবেন। এটা আমাকে বলছে, আমি পুরুষ হওয়ার পরেও আমাকে বলে। এটা তো বাসা ভাই এমন কোনো অপ্রীতিকর কথা বলে নাই। গত 12ই ফেব্রুয়ারি যেই রকম এখান থেকে আমরা ভোট কাস্ট করেছি, এইরকম ভোট আজকে 9 এপ্রিলও ওই রকমই আশা করছি, এবং হয়তো কিছু কম বেশি হয়ে যেতে পারে, কিন্তু আমাদের আশা যে ওই রকম ভোটই আমরা কাস্ট করবো ইনশাল্লাহ। এবং এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সাথে বগুড়া সদর ছয়ে এই উপনির্বাচনে এই বগুড়া অঞ্চলে, সদর অঞ্চলে আমরা মাটিডালি সেন্টারে অবস্থান করছি। আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম গফুর, আমি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা মেম্বার। আমরা সকাল থেকে প্রায় সেন্টারে আমরা উপস্থিত হয়েছি। আমরা দেখেছি অত্যন্ত সুন্দর এবং সুস্থ পরিবেশে ভোট দিতে আসছে মানুষ। সাধারণ মানুষের উপস্থিতি আগের তুলনায় একটু কম হলেও সুশৃঙ্খল ভাবে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে মানুষ ভোট প্রদান করছে। আমরা আশা করছি আজকে কম পক্ষে, যেহেতু ভোটারের উপস্থিতি একটু কম, 50,000 ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ তিনি পাবেন। এবং বগুড়ার যে কলকাতা 2 পাশের নদীর যে রাস্তা, প্রশস্ত রাস্তা এটা চালু হচ্ছে, আরো বগুড়ার হাজার হাজার কোটি টাকার কাজ চালু হচ্ছে। এইদিকে দৃষ্টি দিয়ে ভোটাররা অত্যন্ত আনন্দ উৎফুল্ল হয়ে ভোটদান করছে। বিশেষ করে মা বোনেরা স্বতঃস্ফূর্ত ভাবে ওনারা ভোট প্রদান করছে। গতবার থেকে একটু উপস্থিতি একটু কম হলেও কোনো হট্টগোল নেই, সম্পূর্ণ শান্তি শৃঙ্খল ভাবে ভোট প্রদান করছেন মানুষ। আপনার বাড়িতে কাজ কাম ফেলে রেখে এসে ভোটটা দিয়ে গিয়ে তার মাধ্যমে কাজ শেষ করেন। আপনারা এই বগুড়ার উন্নয়নকে আপনারা ত্বরান্বিত করুন, কারণ তারেক রহমানের আরো শক্তিশালী আসরটা হলো বগুড়ার উন্নয়নের ভোট। আজকে আমরা ভোট দিতে ব্যর্থ হই, তাহলে আমরা বগুড়ার নাগরিকই না, আমরা সুনাগরিক থেকে বঞ্চিত হবো। আমরা তাহলে বগুড়ার দেশ সুনাগরিক থেকে আমরা বঞ্চিত হবো, আমরা নিজেরাই সদ্য রাজাকার হয়ে যাবো। ভোট গণনার অপেক্ষায় আছি। আমরা বিজয়ের মালা হাতে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা পৌঁছতে চাই, এবং কমপক্ষে 50,000 ভোটের ব্যবধানে আমরা ইনশাল্লাহ নির্বাচিত হয়ে জনাব তারেক রহমানের কাছে আমরা